হিসাবে আমি আমাকে নিজেকে আখ্যায়িত করি না। আমি বিশ্বাস করি যে আমি একজন সনাতন ধর্মাবলম্বী লোক। যা ঘটেছে বিগত 5 তারিখ থেকে এই তত্ত্বাবধায়ক সরকার আসার, অন্তর্বর্তীকালীন সরকার আসার আগ মুহূর্তে পর্যন্ত আমাদের আজকে এই সনাতন ধর্মাবলম্বীদের অনেকেই আজকে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। কিন্তু আমি বিশ্বাস করি এই সম্প্রীতির দেশ, এই সম্প্রীতির জেলা হচ্ছে সুনামগঞ্জ। আমরা দেখেছি বিগত 5 তারিখের থেকে যেভাবে আমাদের সাংবাদিক ভাইয়েরা, এখানে অনেক সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন, তারা যেভাবে আমাদেরকে প্রোটেকশন দিয়েছেন, যেভাবে দিয়েছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দরা দিয়েছেন, আমাদেরকে জামাত ইসলামী, ছাত্র শিবির সহ যারা আমাদের প্রত্যেকটা মন্দিরে পাহারা দিয়েছেন, তাদেরকে আমি সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি এটাও বলতে চাই যে আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমাদের উপর যাতে আর অত্যাচার না হয় সেই দিকে আপনারা সবাই দৃষ্টি দেবেন। আমরা চাই না এই দেশ থেকে বিতাড়িত হতে। আমরা চাই এই দেশকে নিয়ে সুখে শান্তিতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে যাতে আমরা সুখে শান্তিতে এই দেশটাকে গড়ে তুলতে পারি। কারণ এই দেশ আমাদের সবার, একার কারণ নয়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শুধু বলবো, আজকের পরে যারা সনাতন ধর্মাবলম্বীরা আছেন তারা যে জায়গায় নিপীড়িত হবেন, নির্যাতিত হবেন, আমাদের যারা আছেন দায়িত্বে তাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা এই যে বৈষম্য, ধর্মের বৈষম্য, মানুষের বৈষম্য সবগুলো ভেদাভেদ ভুলে দিয়ে আপনারা আমাদেরকে একটি বাংলাদেশ বিনির্মাণে একটি সুন্দর রাষ্ট্র পরিচালনা দেখতে চাই। আমরা সনাতনীরা কখনো নির্যাতনের শিকার হতে চাই না। আমাদের কি অপরাধ? যখনই নির্বাচন আসে আমাদের উপর হামলা চলে, সে ভোট দিল, সে তার পছন্দের ব্যক্তিকে ভোট দিল, সে ঠিক লক্ষ্য না করে সনাতনীদের উপরে হামলা নির্যাতন চলেই চলছে। এটা তো স্বাধীন দেশের জামাতের ভাইয়েরা পাহারা দিচ্ছেন। আমরা মনে করি আমাদের এই বাংলাদেশে হিন্দুদের উপর থেকে সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। করতে চাই, আপনারা জানেন সারা বাংলাদেশে মন্দির ভাঙচুর, হিন্দুদের বাড়িতে আগুন এবং মন্দিরগুলোকে ভেঙে নারীদেরকে নির্যাতন করছে। আপনারা জানেন সুনামগঞ্জ জেলা অত্যন্ত সম্প্রীতির শহর। আপনারা দেখেছেন, আমরা এখান থেকে উদাহরণ সৃষ্টি করতে চাই। সুনামগঞ্জের জাতি ধর্ম নির্বিশেষে জাতীয়তাবাদী দল জামায়াতে ইসলাম যেভাবে সুনামগঞ্জের হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন, অত্যন্ত আমাদের কিভাবে কোন সময় আমাদের অসুবিধা হবে, আমাদের উপর হামলা চলবে, তারা অত্যন্ত আমাদেরকে প্রতিটা পাড়ায় তারা আমাদেরকে সহযোগিতা করতেছেন। আপনারা জানেন সুনামগঞ্জে একটি ঘটনা ঘটেছে, এই 5ই আগস্টের পরে হিন্দুদের যেখানে শেষ ঠিকানা শ্মশানঘাটকে আমাদের ভেঙে ফেলেছে। এইভাবে যদি কোনো সন্ত্রাসী কোনো আমাদের এই সুনামগঞ্জে শহরে লুকিয়ে থাকে, আপনারা ধরিয়ে সম্মিলিত সুনামগঞ্জের সমস্ত সনাতনী বৃন্দ সম্মিলিতভাবে আজকে একটা মানববন্ধনের আয়োজন করেছে। যে মানববন্ধন সারা বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হয়েছে তার বিরুদ্ধে আজকে প্রতিটা জায়গায় 52টা জেলায় আজকে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট হয়েছে। তার বিরুদ্ধে আজকে এই যে আজকে সুনামগঞ্জে, সেই সুনামগঞ্জ নিয়ে আমরা গর্ব করতে চাই। সুনামগঞ্জের আমরা দেখেছি বিএনপি নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, জামাতের নেতৃবৃন্দ, শিবিরের নেতৃবৃন্দ, হেফাজতে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্য জোট, সাংবাদিক বৃন্দ, প্রশাসন, সিভিল প্রশাসন প্রত্যেকেই সম্মিলিতভাবে এই সুনামগঞ্জকে রক্ষা করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং যার জন্য সুনামগঞ্জে একটি ঘটনাও ঘটে নাই। এর জন্য আমরা সুনামগঞ্জের আপামর জনসাধারণকে ধন্যবাদ জানাই। সাংবাদিক বন্ধু সহ সিভিল প্রশাসন সহ প্রতিটি দলমত নির্বিশেষে যারাই সাহায্য সহযোগিতা করেছেন এই সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্বকে রক্ষা করার জন্য, যারা
এই সুনামগঞ্জের ঐতিহ্যকে কৃষ্টিকে রক্ষা করেছেন তাদের সবাইকে এই সমাবেশ থেকে মানববন্ধন থেকে আমরা ধন্যবাদ জানাই। এবং আজকের এই সমাবেশে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে উচ্চবাচ্য কথা নেই। আমরা এখানে হিন্দু মুসলিম ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। কে রহিম কে করিম এইসবের কোনো ভেদাভেদ আমাদের ছিল না, এখনো থাকবে না ইনশাল্লাহ। আপনারা জানেন গত 5 তারিখে ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশ একটা সংকটপূর্ণ অধ্যায় পার করেছে। এই সংকটকালে সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ নির্যাতিত হয়েছে, কিন্তু আমার সুনামগঞ্জ সেই নির্যাতন থেকে রক্ষা পেয়েছে এই কারণে এখানে আমরা নির্যাতনের শুরুতেই পেয়েছি আমাদের বন্ধুবর নুরুল ইসলাম নুরুল, বিএনপির সেক্রেটারি, পেয়েছি আমরা জামাতের আমির সহ তাদের ছাত্র সংগঠন, তারা আমাদের নিরাপত্তা দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই এআর জুয়েল সাংবাদিক, ধন্যবাদ জানাই বেয়ান গ্যাস, এরা আমাদের অনেক কিছু হেল্প করেছে। যখনই আমাদের সহযোগিতা করেছে আমরাও তাদের শরণাপন্ন হয়েছি, তারা আমাদের সহযোগিতা করেছে। এইটাই তো সম্প্রীতির দেশ, এইটাই বাংলাদেশ, এইটাই টিকে থাকবে। সবাই আমরা মিলেমিশে থাকবো, কেউ আমরা অন্য চিন্তা করবো না। ধন্যবাদ সবাইকে। যারা অত্যাচারিত হয়েছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, যেখানে অত্যাচার নিপীড়িত হয়েছে, সকল কিছুর আমরা সুস্থ সমাধান চাই। হরে কৃষ্ণ হরে। কিন্তু আমরা চাই এই বাংলাদেশে সবাই যে কোনো সরকার আসুক, প্রত্যেক সরকারের এমন আমরা নিরাপদ থাকতে চাই, এটাই আমাদের স্লোগান। সবাই একসাথে সম্পৃক্ত হয়েছি একসাথে। আমাদের উদ্দেশ্য একটাই, আমরা যে দেশে বাস করছি, আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি। যেহেতু আমরা এখানে জন্মগ্রহণ করেছি, সেই দেশে বাস করে আমাদের জাতিগত অধিকার, সেটাকে জাতিগত অধিকার আমার। সবাই চলে যাবে, মৃত্যুর দিন হবে, কিন্তু আমরা বাঁচার মতো বাঁচতে চাই এবং আমরা আমাদের ধর্মকে কেন্দ্র করে বাঁচতে চাই। সেটা হচ্ছে সনাতন।